he's also recording some album back in Bangladesh. So we were kind of interested to join our forces. And later on, like, he invited me if I would like to join Dhumketu on bass for the Bangladesh night. So I said, of course, sure. Well, I thought it will be easier than it turned out to be because I don't really understand all the verses. So sometimes I need to count to make sure, like, to know when the chorus is coming or the verses. But the music is really beautiful and I really enjoy it very much. Thank you, Anik. And I gotta say, when you play, it doesn't feel like that someone else not from our country is playing music. We do feel that all of you are from Bangladesh. Thank you very much for playing with us. সাংঘাতিক রকম জিনিস, হ্যাঁ, একজন বিদেশি কিভাবে বাংলা ব্যান্ডের সঙ্গে গান গেয়ে সে ইয়ে করছে, মানে এটা আমি হিনিকে একটা বিশাল গুণ বলবো যে ও এটা করতে পারছে। এবার আমি এই ব্যান্ডেরই আরেকজনের সঙ্গে আপনি ওর কথা শুনতে চাই, বলো। আমার জন্য এটা যদি বলতে চান, ধূমকেতুটা আমাদের খুব বড় একটা অভিজ্ঞতা। এই ব্যান্ডের আমি সবচেয়ে ইয়াংগেস্ট এবং আমি সবচেয়ে বিগেস্ট সাইজের দিক দিয়ে। তো বাট আমি সবচেয়ে লাকিয়েস্টও বলবো, কারণ আমি এত তৌফিক ভাইয়ের মতো ট্যালেন্টেড, হিনেক, শফিক ভাই এবং রিফাত ভাই সবার সাথে এতদিন ধরে বাজাচ্ছি, সবার সাথে একসাথে মানে মিউজিক করতে পারছি, এটা আমাদের অনেক বড় ভাগ্যের ব্যাপার। আর ধূমকেতুর প্রতি আমি সবসময় খুবই ডেডিকেটেড এবং খুবই কানেক্টেড, এবং যখনই কখনো শুনি যে কোনো একজন মেম্বার চলে যাবে আমার খুবই খারাপ লাগে নিজের মাঝখানে। বাট তারপরেও মিউজিকের প্রতি ভালোবাসা এবং মিউজিক করার যে একটা প্রবল ইচ্ছা আমার মাঝখানে, ওইটাতে তারপর আমি কন্টিনিউ করে যেতে চাই সবসময়। তো এই পর্যন্ত আমাদের সাথে তৌফিক ভাই চলে যাওয়ার পর আর রিফাত ভাই চলে যাওয়ার পর এখন আমাদের সাথে আরো দুজন মেম্বার আজকে এখানে উপস্থিত থাকতে পারেন না, তাহিদ ভাই এবং সাদি ভাই। মাঝখানে আরেকজন বেসিস্ট প্লেয়ার ছিল, উনিও চলে গেছেন ক্যালিফোর্নিয়া। সো একরকম দেখা যাচ্ছে ধূমকেতু যেই আসে সেই ভালো ভালো জব পেয়ে ক্যালিফোর্নিয়া চলে যায়, কর্নেল চলে যায়। সো তারপর ব্যান্ড অনেক দূর আসছি আমরা, অনেকটা বড় অভিজ্ঞতা, এটা ভোলার মতো না, এই পর্যন্ত অনেক স্মৃতি আর কি। সো আমি খুবই লাকি বলবো আর কি। আমার মনে হয় ভালো কাজ পেতে হলে তাহলে ধূমকেতুতে বাজানো। হ্যাঁ, আরেকটা ব্যাপার আমি দেখলাম যে এরকম যে ডিস্ট্রিবিউশন হয়ে যাচ্ছে পুরো আমেরিকায় সব ধূমকেতুর সমস্ত মেম্বারদের। আমি অনেক আগে একটা জায়গায় দেখেছিলাম যে ওখানে স্কাইপে মানে বিভিন্ন শুধু এক দেশে নয়, বিভিন্ন দেশ থেকে এটা বোধহয় ছিল পারকাশনের উপর একটা সেই ইয়েটা নিয়েছে। তো আমি একটা কল নিচ্ছি, দেখা যাক। হ্যালো।